ফের আক্রান্ত হলো পুলিশ। এবার বীরভূমের লাভপুরে কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ফের আক্রান্ত পুলিশ। এবার বীরভূমের লাভপুরের ঘটনা, যেখানে কয়েন প্রতারণা চক্রের খোঁজে অভিযানে গিয়েছিল পুলিশ, কিন্তু সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, সম্প্রতি গোয়ালপুকুর, ডোমকল থেকে শুরু করে মালদার কালিয়াচক বারবার আক্রান্ত হয়েছে পুলিশ, আর এবার বীরভূমের লাভপুর, সেখানেও পুলিশ আক্রান্ত হলো। ঠিক একদমই, দেখো আজকে সারাদিন ধরে লাভপুর থানার যে হাতিয়া গ্রাম রয়েছে সেই গ্রামে তল্লাশি চালাচ্ছিল পুলিশ, কারণ এই হাতিয়া গ্রাম থেকেই কিন্তু কয়েন প্রতারণার যে চক্র সেই চক্র সক্রিয় রয়েছে। শুধু লাভপুর নয়, লাভপুরের পাশাপাশি সাঁইথিয়া থানার যে কল্যাণপুর গ্রাম রয়েছে, এই দুটো গ্রাম থেকেই কিন্তু এই কয়েন প্রতারণা চক্র গোটা রাজ্যে তাদের প্রভাব বিস্তার করেছে এবং একাধিক মানুষ প্রতারিত হয়েছে। নতুন এসপি আমানদীপ তিনি এসছেন, তিনি আসার পরই তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারপরে আজ দুপুর থেকে পুলিশ তল্লাশি চালাচ্ছিল এই হাতিয়া গ্রামে, এবং যখন এই হাতিয়া গ্রামে পুলিশ যায়, প্রথমে যখন যায় তখন আক্রান্ত না হলো, আজকে সন্ধ্যের সময় যখন পুলিশ গেছিল তখন আক্রান্ত হয়। এবং এখানে যেটা আমরা জানতে পারছি যে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল এবং সেই ইট ছোড়ার ফলে পুলিশের গাড়ি ভেঙেছে বলে অভিযোগ, এবং একইভাবে দুজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা রয়েছি লাভপুর থানার সামনে, এবং এই থানাতেই দেখছি এসডিপিও বোলপুর তিনি এসেছেন এবং গাড়ি দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টি তদন্ত চালানো হচ্ছে। একটা জিনিস খুব পরিষ্কার, এসপি আমানদীপ তিনি জানিয়েছেন যে যারা এই প্রতারণার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। কারণ যেভাবে এই প্রতারণায় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা তারা হারাচ্ছেন, এবং গোটা রাজ্য জুড়ে এই দুটি গ্রাম থেকে, অর্থাৎ কল্যাণপুর সাঁইথিয়া থানার এবং লাভপুর থানার হাতিয়া গ্রাম, এই দুটি থেকেই কিন্তু এই পুরো প্রতারণা চক্রটা এখান থেকে চলছিল। তাই এই পুরো চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে ধরতে হবে। এবং এই হাতিয়া গ্রামে এর আগেও দেখেছি পুলিশ যখন এই গ্রামে ঢুকতে গেছে তখন কিন্তু আক্রান্ত হয়েছে। এর আগে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল, সেবারও কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে পুরো এই গ্রামটা নিয়ন্ত্রণ করে এখানে দুষ্কৃতীরা, এবং তাদেরকে কারা প্রশ্রয় দেয় সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখো, যখনই এই গ্রামে ঢুকছে বারবার গিয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। আজকে আক্রান্ত হয়েছে, এর আগেও একাধিকবার পুলিশ আক্রান্ত হয়েছে, এবং এমনকি এই গ্রামে পুলিশ ঢুকতে ভয় পায় বলে সাধারণ মানুষ জানিয়েছে, এবং তার জন্য এই ঘটনা ঘটেছে। এবং আজকে যে ঘটনা, তাতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ। তারপর পুলিশ সেখান থেকে পালিয়ে আসে, দুজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন সেটা জানতে পারছি, এবং পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে বলে সেটা একটা অভিযোগ উঠেছে। এবং আমরা এই মুহূর্তে থানার সামনে রয়েছি। একটা জিনিস খুব পরিষ্কার যে যারা আধিকারিক, এসডিপিও বোলপুর তিনি এসেছেন এবং এখানে ওসি, যিনি থানার ওসি রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন এবং কথা বলে পুরো বিষয়টি তারা পর্যালোচনা করছেন। এসপি আমানদীপ তিনি জানিয়েছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে ছাড়া হবে না, এবং এই যে প্রতারণা চক্র সেটা সম্পূর্ণরূপে কয়েকজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন, কিন্তু যারা এই হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না বলে পুলিশ জানিয়েছে।